এতক্ষণ দেখেছেন যে কিভাবে সিঙ্গেল লাইন টেক্সট আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন। এবার মাল্টিলাইন টেক্সটটা নিয়ে আমি কথা বলবো। মাল্টিলাইন টেক্সটটা হলো এখানে যে সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন, এটা ড্রপ ডাউনে গেলেই মাল্টিলাইন টেক্সটটা পাবেন। তো মাল্টিলাইন টেক্সটটা আমি এনেবল করলে এখানে দেখেন যে এখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমাকে ফার্স্ট কর্নার যেটা সেটা স্পেসিফাই করতে বলছে। আমি ফার্স্ট কর্নার স্পেসিফাই করলে এখানে আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সে আমাকে অপোজিট কর্নার বলছে। অ্যাকচুয়ালি এটা হলো আমি যে টেক্সটটা রাইট করবো সেই টেক্সটের কলামের উইথ যেটা, সেটা আমাকে আমার কাছে অ্যাকচুয়ালি সে চাচ্ছে। আমি কলামের উইথ এই পর্যন্ত আমি দিলাম। দেওয়ার পরে দেখেন যে এখানে মাল্টিলাইন টেক্সটের এটা চলে এসেছে এবং আমি যা খুশি আমি এখানে লিখতে পারবো। এবং উপরে এখানে দেখেন যে এখানে যে টেক্সট এডিটর যেটা, এটা ওপেন হয়েছে মাল্টিলাইনের জন্য। তো আমি এখানে যদি আরো কিছু এইভাবে আমি র্যান্ডমলি আমি প্রেস করছি কিছু জিনিস, এখানে আমি যদি এরকম লেখা থাকার পরে এখানে ফরম্যাটিং এর কিছু টুলস এখানে আছে যেগুলো এটা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে খুবই মিল আছে। যারা ওখানে কাজ করেন এটা ওটার সাথে একেবারে খুবই ক্লোজ মিল, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এখানে আমি যদি প্রথম যে টেক্সটটুকু আছে এইটুকু পুরোটুকু সিলেক্ট করে আমি বোল্ড দিই, বোল্ড হবে, অথবা আন্ডারলাইন দিতে পারি, অথবা ইতালিক দিতে পারি, এরকম। তো এই জিনিসগুলো এখানে আপনি টেক্সটের কি টাইপের কি স্টাইল দিবেন সেই স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন এই। আর এখানে যে জাস্টিফাই যেটা, জাস্টিফাইয়ের জন্য এখানে দেখেন, এখানে আমি যদি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যে সেন্টার দিই, সেন্টার দেওয়ার পরে শুধু প্রথম লাইনটা সেন্টার হয়েছে, পরেরগুলো আসলে সেন্টার হয় না। আসলে সেন্টার আসলে হয়েছে, এটা আসলে অ্যাকচুয়ালি অটোক্যাডের একটা বাগ। আপনি যদি এটার বাইরে ক্লিক করেন তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি এটা সেন্টার হয়েছে। তা আমি যদি আবার এটার ভিতরে আমি ঢুকি, দেখেন টেক্সট এডিটরের ভিতরে এটা ঢুকেছে। ঢুকানোর পর আপনি এখানে লাইন স্পেস বা বুলেট নাম্বার এগুলো আপনি দিতে পারবেন, এটা সামনে আসবে। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাম্বারিং আপনি করবেন এবং এইগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো। তো এখানে আরেকটা কয়েকটা জিনিস, বেসিক জিনিস বলে, আপনি যদি এটাকে ট্যাপ করতে চান, আমি এটাকে আগের ফরম্যাটে নিচ্ছি। আপনি এটাকে যদি আপনি ট্যাপ ক্লিক করেন, দেখেন এটা কিভাবে ট্যাব হচ্ছে। আমি আবার ব্যাক স্পেসে নিয়ে গেলাম। আপনি ম্যানুয়ালি ট্যাব লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন এইভাবে। এবার আমি যদি ট্যাপ করি, দেখেন আমি যে লোকেশনগুলো আমি সিলেক্ট করে দিব সেই লোকেশনগুলোতে এটা ট্যাব হবে। ট্যাব সরানোর জন্য এটাতে ক্লিক করে ধরে ড্র্যাগ করে বাইরে ছেড়ে দিলে এটা ট্যাব লোকেশনটা এটা ভ্যানিশ হয়ে যাবে। এবং এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা কার্সরটা নিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। ট্যাব আপনার যেই কলামের উইথ যেটা, সেটা আপনি খুব সহজে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনার ক্লোজ টেক্সট এডিটর, এখানে আপনার ক্লিক করার দরকার নেই। বাইরে যে কোনো জায়গায় যদি আপনি এইভাবে ক্লিক করেন তাহলে খুব সহজে আপনি এটা থেকে আপনি বের হয়ে চলে যেতে পারবেন। এবং এটা আপনার যে কোনো টেক্সট বা অ্যানোটেশন, আপনি কোনো ডেসক্রিপশন লিখতে চাইলে মাল্টিলাইন এই টেক্সটটা খুবই হেল্পফুল এবং খুব সহজে আপনি এটার অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। আপনি খুব সহজে এটার মাধ্যমে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন।